হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এখন বাজে প্রায় 12:45 আমাদের ফ্লাইট আছে কলকাতা থেকে ইটানগর, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। সেখান থেকে আমরা যাব লখিমপুর, আসাম। তো সেই লখিমপুরে গিয়ে আমরা ওখানে একটা বার্ডিং ক্যাম্প আছে, রাদার হাইড আছে, সেইখানে বার্ডিং করতে যাচ্ছি। প্রোগ্রামটা আজকে 20 তারিখ, আজকে থেকে শুরু হবে। 20, 21, 22, 23 তারিখ আমরা ফিরে চলে আসব। তো এবারে মনে হচ্ছে আপনাদের ইন্টারেস্টটা আমরা গ্রো করাতে পারবো আরও, এবং যথেষ্ট ভালো একটা প্রোগ্রাম হবে এই আশা নিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ডেফিনেটলি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে তাহলে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে যাই। এটা হচ্ছে অরুণাচলের ইটানগরের এয়ারপোর্ট। খুবই ছোট, মানে জাস্ট একটা হল ঘর, আর কিছুই নেই। তো আমরা নেমে পড়লাম এখানে। এবার আমরা গাড়ি করে যাব আসামে, লখিমপুরে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। এই হচ্ছে এয়ারপোর্টটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো। এখানে একটা রেস্টুরেন্টে এলাম, এখানে খাওয়া দাওয়া করব। দোকানটার নাম হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে মাই হাং।
তো আমরা এখন খেতে বসছি, একটা রেস্টুরেন্টে এসেছি যার নাম হচ্ছে মাইহাং, এবং এখন বাজে প্রায় 3:15, কিন্তু কিছু করার নেই। ফ্লাইটটা এমন সময় ছিল যে এর থেকে আগে পৌঁছানোর কোনো সম্ভাবনা ছিল না। আপাতত আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ব। এইটা হচ্ছে আসামিজ থালি, ভেজ থালি। কি কি দিয়েছে জানি না, যারা কিছু দিয়েছে খাবো বসে বসে। এটা হচ্ছে কি মাছ? এটা বহু মাছ। তারপরে একটা তরকারি দিয়ে গেল, পাঁপড় আছে, আর এখানে ওই চাটনি, লেবু, লঙ্কা আর পেঁয়াজ। লখিমপুরের এখান থেকে 40 কিলোমিটার বলছে, 80 কিলোমিটার, সরি। কি অবস্থা দেখুন, চারিদিকে পুরো জ্যাম। সামনে একটা ব্রিজ আছে, এখানে একটা নদী আছে, ডিক্রং নদী। ওই ডিক্রং নদীর ওপরে ব্রিজ আছে। সেই ব্রিজটা এত সরু যে একদিকের গাড়ি এলে আর একদিকের গাড়ি মানে যেতে পারবে না। তো এইবার ট্রাফিক পুলিশ এভাবে মানে চেষ্টা করছে খোলার, কিন্তু ওদিকের গাড়ি বন্ধ না করলে এদিকের গাড়ি চলবে না। তো আমরা প্রায় ঘন্টা খানেক হয়ে গেল ওখানে দাঁড়িয়ে আছি। কখন গিয়ে পৌঁছবো টিসিয়া ক্যাম্পে জানি না। মানে গাড়িগুলো আস্তে আস্তে চলতে শুরু করলো এতক্ষণ বাদে। ভরতপুরে রিক্সাওয়ালাগুলো রিক্সা উঠিয়ে দিয়েছে, এখন টোটো নিয়ে ঘুরছে। এই রাস্তায় কাজ হচ্ছে, এই কাজ হওয়ার জন্য একদিকের রাস্তাটা খোলা আছে, একদিকের রাস্তাতে কাজ হচ্ছে, যার জন্য ডিক্রং নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজ বন্ধ হয়ে গেছে, এবং তার জন্যই আমাদের যেতে আর 1 ঘন্টা লেগে গেল এই জায়গাটা ক্রস করতে। এই হচ্ছে ক্যাম্পটা, টিসিয়া ক্যাম্প। এটা সম্ভবত খাবার জায়গা। টিসিয়ার ছবি, মেসিয়ার ছবি। আচ্ছা, এইগুলো ঘর, ওইখানে আরেকটা ঘর আছে। চা খাবো, হ্যাঁ। এই একটা দুধ চা। এখন আর লাল চায়ের কোনো গল্প নেই। এই একটা খাট, আর এই একটা খাট। এখানে একটা ওই আছে, টেবিল আছে, আর এই পাশে বাথরুম। এটা গিজার, আর এখানে কমোড, হ্যান্ড স্প্রে, আর এটা হচ্ছে বেসিন। ছোটখাটো ব্যাপার আর কি। এইগুলো হচ্ছে চা গাছ। এদের ক্যাম্পাসের মধ্যেই চায়ের গাছ রয়েছে। আর আপাতত এই সময়, মানে এখন বাজে প্রায় 7:35, আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আমরা এখানে বসে আছি এই
হাত পা সেঁকার জন্য এই বনফায়ারে বসে আছি। তো এখানে অনুপম রয়েছে, ওখানে শান্ত এই কুন্তল রয়েছে, আর একজন এসছে ব্যাঙ্গালোর থেকে, সেও থাকবে আমাদের সঙ্গে। আগুনে তাত নিচ্ছি, জায়গাটা বেশ ভালো লেগে গেল। তো শীতকালে এসছি, এখন ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 20 তারিখ, 20th ডিসেম্বর। কদিন বাদেই আমাদের ক্রিসমাস হবে। তো ক্রিসমাসের আঁচটা এখনই এখান থেকে পেয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখুন আমরা কালকে সকালে কি পাই। ওইটাই কারণ। এইটা হচ্ছে রাতের খাবার, রুটি দিয়েছে, এখানে স্যালাড আছে, এটা হচ্ছে ডাল, এটা একটু হালকা সবুজ তরকারি, আর এটা হচ্ছে চিকেন। তেল দিয়েছে জানো? গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমিতাভ বাসু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। জায়গাটা দেখুন, এই হচ্ছে অর্পণ। হি ইজ দ্য ওনার অফ দিস পার্টিকুলার প্লেস। তো অর্পণের জন্যই আমরা এসছি এখানে। এটা হচ্ছে এখানকার ডাইনিং হল। আর ওখানটাতে আছে দুটো রুম, জাস্ট দুটো রুম দিয়েই আমাদের থাকার জায়গা করেছে ওরা। এখানে 3 জন, এখানে 3 জন, 6 জন টোটাল থাকতে পারি। আর এটা পুরো চা বাগান, এই চা বাগানের মধ্যেই এই দুটো রুম উনি ও করেছে। তো এটা জায়গাটা পুরো জঙ্গল, আশেপাশে কোনো বসতি নেই, পুরো জায়গাটা একদম শুধুমাত্র চা বাগান আছে আর জঙ্গল আছে। আর ওর একারই এই সম্পত্তিটা আছে, এটাকে বেশ কিছু ফুল লাগিয়েছে। তো জানেন আপনি অলরেডি কালকের যে ব্লগটা দেখছেন, সেই ব্লগটা মানে কালকেই আমরা এসছি এখানে, সেখানে দেখেছেন আপনি। এবং এইটাতে মোটামুটি কাল রাত্রিবেলা এসছি, তো জায়গাটা দেখানো হয়নি। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল, কিচ্ছু নেই এখানে, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র আমাদের এই রিসোর্টটা আছে। মানে রিসোর্ট মানে এই হোমস্টে টাইপের করেছে চা বাগানের মধ্যে। তো কেমন লাগছে দেখতে বলুন, একটু ইউনিক না? তো আপনারা আসতে পারেন, অর্পণের নাম্বার এবং নাম আমি দিয়ে দিচ্ছি, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবেন। বেশ সুন্দর একটা ফিলিং হচ্ছে, দৃশ্যটা দেখুন। কিরম লাগছে দেখুন। সূর্যটা উঠছে ওখান থেকে, আকাশে রঙের খেলা, আর এদিকে জঙ্গল চারপাশে। আর ওই দূরে রাস্তাটা চলে গেছে, গতকালকে রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে আমরা এসেছি।
এখন আমরা এইখানে বার্ডিং করতে এসেছি, এই জায়গাটাতে। সবাই মিলে দাঁড়িয়ে আছি, অর্পণ নিয়ে এসছে আমাদেরকে সঙ্গে করে। এখানে আমরা এই ফ্লাওয়ারে পাখি আসছে সেই ছবি তোলা হচ্ছে। এইসব জায়গায় চায়ের বাগান, এইসব চায়ের পাতা, এই চা পুরো ভর্তি। আর আমরা সবাই বার্ডিং করতে বেরিয়েছি এখন। আমরা এখন বাইরে বসে আছি, বাইরে বসে এখন এই সামনে ফ্লাওয়ারগুলো রয়েছে লাল রঙের, এই ফ্লাওয়ারে পাখি আসছে সেগুলোকে তুলছি। আর তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট। এখন চা খাচ্ছি বসে। এই চা খেতে খেতে আমরা পাখির ছবি তুলছি। তো দেখুন, এরপরে আমরা এখন হাইডে যাব। এবার আমরা হাইডে যাচ্ছি সবাই মিলে। গহন বনের ভেতর দিয়ে একটা জাস্ট পায়ে চলা পথ, সেই পথ দিয়ে যাচ্ছি। সবাই মিলে আমরা হাইডে বসে আছি।
খাওয়া দাওয়া করছি এখন লাঞ্চ। তো আমাদের আজকের মতো ওই হাইট বার্ডিং শেষ হলো, এখন বাজে প্রায় 4টে বাজতে চললো। তো আমরা ফিরে আসছি। তো আসার সময় রাস্তায় এরকম একটা বট গাছ আছে, যে বট গাছটা হ্যাঁ যে বট গাছটা মানে বিশাল বড়। আচ্ছা, তো এখন আমরা ঘুরে এলাম হাইট থেকে, ঘুরে এসে এখন আমরা এখন মানে উইথ ফুল স্যাটিসফ্যাকশন আমি এখন এই পকোড়া আর চা খাচ্ছি। আর বাই দ্য ওয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করে দিই যারা এখানে আসতে চান। এ হচ্ছে मिस्टर कल्लोल, आपका नाम? कल्लोल हजारिका। कल्लोल हजारिका। ये एक्चुअली यहाँ का मालिक है। मैं नहीं, मैं और अर्पण दोनों। अच्छा, और अर्पण को तो देखा, अर्पण को तो देखा। तो ये दोनों है। तो जो भी हो इनका नंबर मैं दे दूंगा डिस्क्रिप्शन बॉक्स में, उससे आप फ़ोन करके कांटेक्ट करके यहीं पर चले आ सकते हैं। तो हम लोग का कितना खर्चा आया सब कुछ आपको दे देंगे। अभी फ़िलहाल हम लोग चाय पिए, उसको बाद हम लोग का प्रोग्राम है अभी नाइट बर्डिंग के लिए। तो आप लोग रहो, মানে বনে রহো, তাকি আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন। যখন যেটা মানে আমরা পাবো আপনাদের দেখাবো। চলুন। তো এখন আমাদের ডিনার হচ্ছে। তো আগের মতো কালকের মতনই ডিনার হচ্ছে। এখানে রুটি আছে, ডাল আছে, এটা ব্যাম্বু শুটের চাটনি, এটা স্পেশাল ব্যাপার আসামের, চিকেন, আর এটা একটা সবজি আছে। তো এই টোটাল খাবার খেয়ে নিই। তো আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকে আবার 6টার সময় বেরোতে হবে। তো আজকের মতো গুড নাইট। কালকে আমরা একটা নতুন এপিসোড তৈরি করব। এটা 1 নম্বর এপিসোড শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনারা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টই দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো এপিসোড 1 এখানে শেষ করছি। আগামী কাল থেকে এপিসোড 2 শুরু হবে। দেখতে থাকুন ওয়াইল্ড বিটস।